ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ব্র্যাকের উদ্যোগে বহুমুখী উন্নয়ন কার্যক্রমের পরিদর্শন ও উপহারভোগীদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রাউতনগর গ্রামের উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক। এ সময় উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। অনুষ্ঠানের স্বপ্ন সারথী প্রকল্পের আওতায় কিশোরীদের মাঝে হাঁস মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। এছাড়া একজন কৃষককে 1,80,000 টাকা মূল্যের পাওয়ার টিলার এবং ইউপিজি কর্মসূচির একজন উপহারভোগীকে বিভিন্ন সহায়ক উপকরণ প্রদান করা হয়। এ সময় ব্র্যাকের স্বাস্থ্য, আইন সহায়তা, মাইক্রোফাইন্যান্স ও ইউপিজি কর্মসূচির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আহমেদ ওমর ফারুক, ইউপিজি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম, আইন সহায়তা কর্মসূচির ডিস্ট্রিক্ট ম্যানেজার রূপা রানী দাস, দাবি কর্মসূচির এরিয়া ম্যানেজার নূর ইসলাম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার লোকমান হোসেন, শাখা ব্যবস্থাপক আজমিরা বেগম সহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপহারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে ব্র্যাক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এমন উদ্যোগে পিছিয়ে পড়া মানুষের আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেস্ক রিপোর্ট, রাকিব ফেরদৌস। আমরা জানি যে মাইক্রোফিন্যান্স শুধু ঋণ দেয় আর ঋণ নেয়। ব্র্যাক কিন্তু স্যার এই জায়গা থেকে একটু বের হয়ে আসছে। আমরা সাধারণত এই 5 বছরে স্যার আমরা চিন্তা করেছি আমরা প্রায় 10 লক্ষ মানুষকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসবো মাইক্রোফিন্যান্স কর্মসূচির মধ্য দিয়ে। তার মধ্য দিয়ে আমাদের যে আলট্রা গ্রাজুয়েশন প্রোগ্রাম আছে 4 লক্ষ করবে, আমাদের মাইক্রোফিন্যান্স হচ্ছে 4 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং অন্যান্য প্রোগ্রাম মিলে 2 লক্ষ স্যার করবে। এটা কিভাবে করবো স্যার? আমরা যে ঋণ যাদেরকে দিই তাদেরকে আমরা বিভিন্ন ধরনের স্বাবলম্বী হওয়ার জন্য হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, পাওয়ার টিলার, যার যেটা মনে হয় যে তার স্বাবলম্বী করতে হবে সেই অনুযায়ী আমরা তাদেরকে ইনপুট সাপোর্টগুলো দিয়ে থাকি, যাতে তারা রিপেমেন্ট ক্যাপাসিটিটা তাদের থাকে। সরকারের সাথে আমাদের যে সেফটি নেট প্রোগ্রামগুলো আছে SNNP, এটাকে আমরা লিঙ্কেজ করে আমাদের সমাজসেবা, মহিলা বিষয়ক, তারপরে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করে স্যার অনেকগুলো সহযোগিতা আমরা নিশ্চিত করি। গ্রামে স্যার আমরা হেলথ অ্যাওয়ারনেস, স্যানিটেশন ব্যবস্থা, এমন স্যার নিরাপত্তা, পানি, স্কুল গোয়িং উপযোগী বাচ্চাকে 100% স্কুলে যাওয়ার ক্ষেত্রে স্যার আমরা যথাযথ ভূমিকা পালন করি। সেলাই মেশিনটা নিতে পারিনি, ওনারা এখন আমাকে দিচ্ছে। আমি এখন নিজের সেলাই মেশিনটা সেলাই করে নিজের পড়াশোনাটা চালাতে পারবো এবং নিজের পরিবারের পাশে দাঁড়িয়ে নিজেকে স্বাবলম্বী করতে পারবো। আর আমি আমার পড়াশোনাটা চালাতে চাই এবং আমার স্বপ্নকে পূরণ করতে চাই। বলতে পারো তোমার কি মনে হয় আমরা আর্থিকভাবে যারা পিছিয়ে আছি একটু, তার কেন পিছিয়ে আছি? এই যে মহিলারা আমাদের ক্ষমতা নেই, এরকম একটা তালি দেন, বসো তুমি বসো। এই যে আমাদের এই যে মা বললো যে আমাদের মহিলাদের ক্ষমতায়ন নাই, এখানে এই ক্ষমতাটা কি, তাই না? আমরা এটা জানতে হবে যে মহিলাদের ক্ষমতায়ন নাই। এই আপনাদের কিন্তু একটু কষ্ট দিচ্ছি, দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এই ব্র্যাকে যে টাকা খরচ করে এগুলো আমাদের সরকারের এই টাকা, সরকারের টাকা খরচ করে। এই ব্র্যাকও সরকার, আপনিও সরকার, আমিও সরকার। আমরা মনে করি সরকার মানে শুধু প্রধানমন্ত্রী একা সরকার না, উনি হলেন আমাদের নেতা। উনি একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, উনি আমাদের দেশকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু আমরা সবাই যদি মনে করি যে দেশের উন্নয়ন করার কাজ প্রধানমন্ত্রী, তাহলে হবে না। আপনাকে আপনার জায়গা থেকে কাজ করতে হবে, প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর জায়গা থেকে কাজ করতে হবে। আমি জেলা প্রশাসক, আমার জায়গা থেকে আমার কাজটি করতে হবে। আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আপনারা চিনেন, আমাদের এমপি মহোদয়কে চিনেন এলাকার, ওনারা ওনাদের কাজটা করবে। কিন্তু আপনি মা, আপনি বাবা, আপনি যদি আপনার কাজটি না করেন তাহলে কিন্তু ওই সরকারও ব্যর্থ হয়ে যাবে।